কোথা থেকে আসছো? তারকেশ্বর থেকে। কোথা আসছেন? আমি প্রথম বছর আসলাম। আর সোমবার আসলে কি ভিড় হয় বেশি? হ্যাঁ হ্যাঁ। তো ঠাকুর মশাইকে এখানে ধন্যবাদ। আর নামখানা। কত বছর? বসে বললে হয়ে যাবে। বসে পড়, বস বসবি তো, আস্তে আস্তে বসে পড়, ভয় নেই, বস। তো তোমাদেরকে আজ আমি দেখাবো শাওড়াফুলি নিমাই ঘাট। তো বন্ধুরা, ওই দিকটা বেরিয়ে যাচ্ছে তারকেশ্বর আর ওই দিকটা বেরিয়ে যাচ্ছে শাওড়াফুলি। তো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি শাওড়াফুলিতে জল আনতে। ওখান থেকে জল নিয়ে কিন্তু তারপরে আবার তারকেশ্বরের উদ্দেশ্যে যাব। আর এই টাইমটা কিন্তু একদম ফাঁকা রয়েছে। আর সোমবার কিংবা আদার্স দিন আপনারা আসলেই কিন্তু এখানে দেখতে পাবেন লোক। তো চলুন, আমাদের গাড়ি কিন্তু এখন একদম শাওড়াফুলির দিকে, যেটাকে অর্থাৎ নিমাই ঘাট বলেও অনেকে পরিচিত, সেই দিকে আমরা তারই উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পুরো রাস্তাঘাট ফাঁকা রয়েছে। আর এই এখানে দেখতে পাচ্ছেন একদম তারকেশ্বরের ব্যানার টেনার দেওয়া আছে, আমাদেরকে হাত জোড়ো করে স্বাগতম করছে। আমরা যেহেতু কোলাঘাট থেকে এসেছি, পুরো রাস্তাটাই একদম দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা। আর আজকেও আদার্স টাইমেও কিন্তু শ্রাবণ মাসে মানুষ যায়, কিন্তু খুব কম মানুষ। অনেকেই ভাবনা চিন্তা করে যে অন্য টাইমে গেলে ভিড় থাকে না। আর এই যে ক্যাম্পগুলো রয়েছে, এই ক্যাম্প দিয়ে জল আদার্স কিন্তু দান করা হয়। বেশি ভিড়টা হয় কিন্তু ওই সোমবারগুলোতেই, কেন বাবার জন্মদিন থাকে সোমবার, তো সেই দিনের জন্য বেশি ভিড়টা থাকে। তো চলুন, পুরো রাস্তায় কিন্তু বন্ধুরা ফাঁকা রয়েছে। আর আমরা যাচ্ছি খুব শিগগিরের মধ্যে, সেখান দিয়ে গিয়ে জল টল নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে যাচ্ছি ডাকাতকালী যাবো। আমাদের প্রত্যেকটা ভিডিওর কিন্তু পার্ট আলাদা আলাদা হবে। আমাদের ভিডিও এখানে শাওড়াফুলিতে আমরা একটা ভিডিও করব, তারপর হচ্ছে ডাকাতকালীতে একটা করব, কাশী বিশ্বনাথে একটা করব এবং তারকেশ্বরে একটা করব। যেহেতু এসেছি মানে প্রত্যেকটা ভিডিও আমরা একসাথে অত বড় দেখাবো না, মানুষের খুবই টাইমের অভাব। তো চলুন বন্ধুরা, আমরা এখান থেকে শুরু করেছি, যেহেতু শাওড়াফুলি বেরিয়ে যাচ্ছি। তো চলো, আমরা একদম ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি। আর এখানে কিন্তু সেই ঘাটটা রয়েছে নিমাই ঘাট, যেটা শাওড়াফুলি। তো চলুন, এই সাইডে গাড়ি রাখার পার্কিং রয়েছে ভিতরে। তো এখানে কিন্তু সব কেনাকাটির জন্য আদার্স যাবতীয় যারা আসছেন আপনারা দূর দূরান্ত থেকে জিনিসপত্র কিনতে পারবেন। প্রচুর দোকান অ্যাভেলেবেল রয়েছে। আর এই ঘাটে কিন্তু আজকে দেখুন এখনও কিন্তু সেরকম ভিড় নেই। আদার্স টাইম যে সময় আসলে সোমবার প্রচুর ভিড়, আর অন্য সময়গুলো কিন্তু ফাঁকাই থাকে। ঠিক আছে বন্ধুরা, এগুলো জানার বিষয় আছে। বন্ধুরা, ফাইনালি এখানে গাড়ি পার্কিং করলাম। গাড়ি পার্কিং করার জন্য 100 টাকা করে এখন রেট হয়েছে। আর আগে ছিল কিন্তু আগের বছর 50 টাকা করে ছিল। অত্যাধিক রেটটা বেড়ে গিয়েছে, জিনিসের প্রত্যেক বছর ডবল রেট হয়। তো চলো, এখান থেকে আমরা যাচ্ছি শাওড়াফুলি নিমাই ঘাট। আর তো বন্ধুরা, ফাইনালি পেছন দিকে দেখতে পাচ্ছেন সেই শাওড়াফুলি নিমাই ঘাট। আর নিমাই ঘাটে চলে এসেছি। এখানে আমরা জল দেবো আর জল নিয়ে কিন্তু বেরিয়ে যাবো। আর দেখতে পাচ্ছ কিন্তু পুরো ফাঁকা ফাঁকাই রয়েছে। আর টিনা কিন্তু হাতে কী নিয়েছো? ড্রাম আছে, ঘটি আছে, গামছা আছে। তো চলো, সব কিছুই কিন্তু রয়েছে। আর শ্যাম ভাই সরাসরি তোমাদেরকে দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, গিয়ে আমরা পুরো জল দেবো। আদার্স দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন ঘাট। আর এখানে কিন্তু পুলিশের ক্যাম্প থাকে। আর আজকে কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে। ঠিক আছে, নিমাই ঘাট এই মুহূর্তে কিন্তু পুরো ফাঁকা পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা মার্কেটে যেমন ডাউন, আদার্স টাইমগুলো কিন্তু প্রচুর ভিড় থাকে। এই টাইমে জায়গা এত ভিড় আপনারা ধারণা করতে পারবেন যে মানুষ দূর দূরান্ত থেকে কীভাবে আসে এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন সাইডে কিন্তু বিশাল চূড়া আদার্স যাবতীয় কিন্তু রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এটা নিমাই ঘাট। তো চলুন, আমরা ঘাটের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানেও কিন্তু পুজো আদার যাবতীয় হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই। আর এই জায়গাটা বহু পুরনো দিনের, প্রায় 200 বছরের বেশি হবে। এটা কিন্তু আমরা শাওড়াফুলি বলেছি, কিন্তু এটা শাওড়াফুলি নয়, যেখানে একজন ঠাকুর মশাইয়ের থেকে জানলাম। এটা কিন্তু হচ্ছে বৈদ্যবাটি। ঠিক আছে, জায়গাটার নাম বৈদ্যবাটি। তো চলুন, প্রায় 200 বছরের বেশি ধরে কিন্তু রয়েছে। আর মানুষ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে এখান থেকে জল নিয়ে, যারা ফাঁক টাইমে একটু যেতে ভালোবাসে, বিভিন্ন কাজের মধ্যে হয়তো হয়ে ওঠে না, তো সেই জন্য কিন্তু এই ফাঁক টাইমে আসে। আর এই সাইডে কিন্তু প্রচুর ভিড় হয়। তো চলো, টিনা এসছে। টিনা কেমন আছে? খিদা পেয়েছে? না, খিদা পাইনি। দেখতে পাচ্ছেন ঠাকুরের কাছে এসেছে, তো সেই জন্যই খিদা পায়নি। তো শ্যাম ভাই সরাসরি চলে যাচ্ছি একদম তোমাদেরকে সেই বৈদ্যবাটি যে রয়েছে নিমাই ঘাট, সেই নিমাই ঘাটের কী পরিস্থিতি, কী বৃত্তান্ত। তো আজ কোলাঘাট থেকে শ্যাম ভাই আপনাদেরকে সেটাই দেখাতে চলেছি। আর অনেকেই ভক্ত আদার্স এপাশে দেখতেই পাচ্ছেন আপনারা জল টল তুলে নেওয়ার পর এখানে ফটো আর সেলফি তুলে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওনাদের থেকে জানবো কোথা থেকে আসাইছে? নামখানা। হ্যাঁ, নামখানা থেকে। তো নামখানা থেকে এসেছে জল তুলতে। তো এনাদের থেকে জানবো কোথা থেকে আসাইছে? নামখানা। কত বছর আসছে এখানে? আমরা নতুন বছর। তো এই প্রথম এসেছে, দেখতে পাচ্ছেন সব একদম এখানে তিলক আদার সবই কিন্তু ব্যবস্থা রয়েছে। তো আমরাও কিন্তু চলে যাচ্ছি শ্যাম ভাই আপনাদেরকে দেখানোর জন্য। আর এই জায়গাটায় কিন্তু প্রচুর জোয়ার রয়েছে। জোয়ারের জন্য কিন্তু প্রচুর বন্ধুরা নিচে গিয়ে যেতে হবে না। তো দেখতে পাচ্ছেন বৈদ্যবাটির যে রয়েছে নিমাই ঘাট, তো একদম কিন্তু জলটা একদম অনেকটাই উঁচুতে রয়েছে। তো আমরা কিন্তু অন্য বছর আমাদেরকে অনেক নিচুতে নামতে হয়, কিন্তু এবছর আপনারা তুলনামূলক দেখতেই পাচ্ছেন আপনারা উপর থেকেই কিন্তু একদম জল পেয়ে যাবে। তো আমরা সেই প্রত্যেক বছর যে ওখানে যে দেখতে পাচ্ছেন আগলি যে গাড়া রয়েছে, সেই জায়গা থেকে আমাদেরকে যেতে হয়। তো পরিস্থিতিটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বৈদ্যবাটি নিমাই ঘাটের এই পরিস্থিতি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জল কিন্তু ভাই একদম আলাদা লেভেলের রয়েছে, আর ভক্তদের কিন্তু ভিড় রয়েছে, আর এখান থেকেই কিন্তু জল, আর টিনা একদম এসে গেছে এখানে। তো টিনা জলগুলো ভরে নাও ডেরামে। তো হ্যাঁ, টিনা জলগুলো ভরে নেবে। তো দেখতে পাচ্ছেন টিনা জলগুলো ভরে নিচ্ছে এখান থেকে। তো তারপরে আমরা এখান থেকে জল নিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমরা কোলাঘাট রূপনারায়ণ নদীতে চান করে চলে এসেছি, তো সেই জন্য আমরা আর চান করবো কিনা জানি না, তবে চান করে নেওয়াটাই বেটার হবে আমাদের। তো টিনা কিন্তু ঠাকুরের জলগুলো এখান থেকে ভরে নিচ্ছে, এগুলোই কাশী বিশ্বনাথ এবং ডাকাতকালী আর বাবা তারকেশ্বরের মাথায় ঢালা হবে, তো এই জন্যই কিন্তু জলগুলো এখান থেকে নেওয়া হয়ে যাচ্ছে। টিনা, তো চলো টিনা এখানে চলে এসেছে, ডুবে পড়ো, ডুব ডুব ডুব, চল ভিজা, তাহলে কেন লাগছে, ডুব 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 ডুব। চলো টিনা এবার ডুবে নিচ্ছে, ডুবতে জানেনি, শিখুনি, নিয়ে বসে পড়লে হয়ে যাবে, বসে পড়, বস তো আস্তে আস্তে বসে পড়, ভয় নেই, বস, আরে বস না, বসতে বললাম তো, বসে পড়, আরে বস। সুরজিৎ ধরো তো ক্যামেরাটা, ঢুকা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন কিন্তু জোরদার ভাবে ডুব পাচ্ছে এখানে, তো একদম জলের মধ্যে ঠান্ডার মতো বলতে পেরেছি স্যার। তো বন্ধুরা, মেয়ে এখনো ডুবতে শিখেনি, বাপ হয়েছে, তো যাই হোক, চলো। তো বন্ধুরা ফাইনালি একদম চলে এসেছি একদম জলের মাঝে, দেখতে পাচ্ছেন, আর মন্দিরটা এখানে অসাধারণ লাগে। তো এখানে আমি ডুববো, আর ডুবার পর বাবার মাথায় জল ঢালবো, আর জল ঢালার পরে তারপরে কিন্তু যাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন বহু ভক্ত কিন্তু এখানে চান টান করছে, আরও সব কিছু। আর আমাদের ঘটিটা দাও টিনা, তো চলো দাও, ধরে রাখো ক্যামেরাটা, দাও, বলো এবার কিছু। টিনা কিছু বলো। গানে মনে জল ঢুকে গেছে, চলো এখানে সাউরা ফুলিয়ে জল ঢালছি, চলেছো দেখো। তো এখান দিয়ে আমরা জল ঢালার পর এবার জল দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, তার আগে আরেকবার দেখি। তো চলুন, আমাদের জল তোলা হয়ে গেছে, এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু সবদিকে ফেমাস যেটা হচ্ছে, এখানে জল তোলার পর প্রত্যেকটা মানুষের কাছে তিলক। কত বছর ধরে আছেন এখানে? এখানে আমি আছি 37 বছর ধরে। আপনার নামটা? আমার নাম মিলন ব্যানার্জি, বাবার দক্ষিণ এখানে। আচ্ছা আচ্ছা, আমার বাবা 2012। আচ্ছা, এখানে কিবার ভিড় হয় বেশি? প্রতিদিনই ভিড়, চৈত্র মাস থেকে শুরু হয় শিবরাত্রি থেকে। শিবরাত্রি থেকে শুরু হওয়ার পরে মেলাটা একদম আপনার ভাদ্র মাস অবধি চলে। তো চলুন বন্ধুরা, আমি তিলকটাও কেটে দেখাচ্ছি, আর তিলকটা কাটার পরে পুরো কিন্তু এই যে মহাদেবের ভক্ত বলে একদম মনে হবে। তো ঠাকুর মশাইকে এখানে ধন্যবাদ। আর এখানে তিলক 4-5 জন কেটে যে যার মন খুশি কিন্তু রেট দেয়, কোনো কোনো যে এত রেট আছে এরকম কোনো ব্যাপার নয়। তো চলুন, এখানে কিন্তু একদম সবাইকে তিলক পরিয়ে দেওয়া হলো, টিনাও পরে নিয়েছে, আর এখানে সবাই কিন্তু তিলক পড়েছে। এখানে কিন্তু অনেক মানুষ এসেছে। দিদিভাই কোথা থেকে আসা হয়েছে? আমি এসেছি বাসজনি দিয়ে। কত বছর আসছেন? আমি প্রথম বছর আসলাম। আর সোমবার আসলে কি ভিড় হয় বেশি? হ্যাঁ হ্যাঁ, সোমবার। তো সেজন্য ফাঁক টাইমে আসছেন? না, রবিবারে ভিড় হয়। কতজন আসছেন আপনাদের? আমাদের বোধহয় 11 জন মতন এসেছি। তো 11 জনের মতন আসছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাটে এখন কিন্তু প্রচুর মানুষ ভিড় হচ্ছে ধীরে ধীরে সকাল টাইম, আর যত বেলা হবে কিন্তু ভাই ভিড়টা প্রচুর বাড়বে। দাদা কোথা থেকে আসছো? নন্দিয়াম থেকে। আর কি এসছে? আমাদের ঘরে আছে 6 জন আসছে। তো ঘরের পুরো ফুল সেট আপ নিয়ে এসেছে, দেখতে পাচ্ছেন টাকা সবাই এসেছে। তো টিনাও একদম রেডি। তো চলো, এখান থেকে আমরা জলও নিয়েছে। টিনা জল নিয়েছো তো? হ্যাঁ। তো বন্ধুরা চলুন, আমাদের অ্যাকচুয়ালি জল তোলা হয়ে গেছে এই জায়গা থেকে আমরা আবার বেরিয়ে যাবো। আর দেখতে পাচ্ছেন বহু মানুষ বহু দূর জায়গা থেকে এসেছে। তো কাকা কোথা থেকে আসছে? হলদিয়া থেকে। কজন আসছে? আমাদের 5 জন। কেমন লাগছে আজকে? ভালো লেগেছে। তো ভাই আজকে পুরো ওয়েদারটা পুরো আলাদা। আর এখানে একজন দিদিভাই এসে। দিদিভাই কোথা থেকে আসছে? নন্দকুমার। হ্যাঁ, নন্দকুমার। আর কে আসছে সাথে? প্রত্যেক বছর যাও না এই প্রথম? না, এই প্রথম। হ্যাঁ। তো চলুন, এই প্রথম এখান দিয়ে জল তুলছে এবং পরিবারের সাথে এসছে, আর আমরাও চলে এসেছি। দাদা কোথা থেকে আসছেন দাদা জল ঢালতে? আমি দেও করে। হ্যাঁ, জল ঢালতে আসছি না। আচ্ছা, এমনি পরিবারের সাথে। তো চলুন, এরকমই একটা ব্যাপার। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। আর এখানেও একজন দিদিভাই কোথা থেকে আসছো? তারকেশ্বর থেকে। কজন আছেন? 2 জন।
দুজন তারকেশ্বর থেকেই আসছে, তো তারকেশ্বর থেকেই আসছে জল ঢালতে। তো শ্যাম ভাই সরাসরি দেখাচ্ছি। তো চলো আমরা বেরোচ্ছি, টিনামা চলেছো? তো চলুন আমরা একদম বেরিয়ে যাচ্ছি এখান দিয়ে জল ঢালতে, আপনাদেরকে গিয়ে দেখাবো, খুব সুন্দর লাগবে। আর এই সাইডে কিন্তু সোমবার প্রচুর ভিড় হয় ভক্তদের। আর চলুন এখান পর্যন্তই আমাদের এই নিমাই ঘাটের ভিডিওটা। তো তারপরে পরবর্তী ভিডিও আরও আসছে, দেখতে পাবেন আপনারা।